গাড়ি অসুস্থ হয়ে গেছে। দুর্ঘটনা নয়, এটা হচ্ছে গাড়ি ইঞ্জিন হট হয়ে যায়, ইঞ্জিনে পানি ঢালা হচ্ছে। কার্শিয়াং 13 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু ফিল হচ্ছে 10 ডিগ্রি। আপনাদেরকে দেখাবো, এই যে ক্যামেরাও দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে, এই যাচ্ছে, এটা হচ্ছে মেঘ, এটা হচ্ছে মেঘ। আর এখন আমরা আছি প্রায় 7000 ফিট উপরে, তো আমরা ঠিক মেঘের উপরে, বাট আমার কিন্তু ঠান্ডা লাগতেছে না। এটা হচ্ছে বিষয়, আর মূল বিষয়টা হচ্ছে যে আমার ঠান্ডা লাগতেছে না। ফান করলাম কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা কিন্তু। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের একটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শিলিগুড়িতে, আর এখন আমাদের গন্তব্য এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই জিপটি দিয়ে আমরা যাবো হচ্ছে দার্জিলিং। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব হচ্ছে 65, তবে ড্রাইভার মামা বলছে 77 কিলো যদি তারা রাইড করে। আমাদের গুগল ম্যাপে দেখা যাচ্ছে 65 কিলো। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আমাদের গরম, হট ওয়েদার পুরো ঢাকার মতো। আর এই ব্যবস্থার জন্য আমাদেরকে একটা কথা বলছে যে লাকি যে আমরা শীতের কাপড় রেখে দিয়েছিলাম, যে যদি শীত হয় তাহলে আমরা শীতের কাপড় পরবো। তবে মামা বলতেছে যে রাস্তার মধ্যে শীত হবে। 65 অন এন্ড অনলি সিলেট বয়, সিলেটি পোয়া রূপক ভাই, এদিকে আমাদের হোস্ট প্রিয় অত্যন্ত আন্তরিক ভাই নিত্যদা, আর এদিকে আছে অমিদা। সে অবশ্য আমার থেকে বেশি ট্যুর করেছে দেশে বিদেশে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বহুত তার পাসপোর্টটা পুরা জাম লাগায় ফেলছে। সময় এখন 5:26 বিকাল, আর এই মুহূর্তে আমরা রওনা হচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আপনাদেরকে সাথে নিয়ে যাওয়ার পথে যত ভিউ পয়েন্ট আছে, যদিও এখন বিকাল টাইম, যতটুকু ভিউ পয়েন্ট দেখানো যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার পাশে আছে তো আমাদের গাড়ি এখানে খাওয়া দাওয়া করার জন্য নামছে, গাড়ি খাদ্য নিচ্ছে। আমরা এখন কাশ্মীর চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাশ্মীরের সরি ফর দ্য ইনফরমেশন। আমরা যাচ্ছি এই মুহূর্তে একটা মজার বিষয় আপনাদেরকে দেখাবো। এই ইয়া ইধার সে ও গেল লাগ গিয়া। এই মুহূর্তে আমরা একটা ব্রেক পেয়েছি, কারণ হচ্ছে গাড়ির ইঞ্জিন হিট হয়ে গিয়েছে। দার্জিলিং পাহাড়ে উঠতে গেলে এত উঁচু যে গাড়ির ইঞ্জিন হিট হয়ে যায়, তো এটা এখন পানি ঢেলে ঠান্ডা করা হবে। দার্জিলিংয়ে আসে আমি দুজন মুসলিমকে পেয়ে গেলাম। আপনার নাম? एमडी दानिश जमा। एमडी दानिश जमा। आपका नाम? सराफत अली। अच्छा, দেখা হবে দার্জিলিং। এই মুহূর্তে দার্জিলিং যাওয়ার পথে আমরা চাউমিন নিয়েছি। গাড়ি এদিকে বিশ্রামে আছে, গাড়ি অসুস্থ হয়ে গেছে। দুর্ঘটনা নয়, এটা হচ্ছে গাড়ি ইঞ্জিন হট হয়ে যায়, ইঞ্জিনে পানি ঢালা হচ্ছে। কার্শিয়াং আলহামদুলিল্লাহ, এখন সময় রাত 8:07। আমরা শুরু করছিলাম 8:15, 5:15-20 দিকে শিলিগুড়ি থেকে। আর এখন আমরা এসে পৌঁছালাম দার্জিলিংয়ে। আমাদের আজকের হোটেল সেটা হচ্ছে হোটেল আসকট। 3 ঘন্টার মতো একটা জার্নি করে এসে পৌঁছালাম। আমার সাথে আছে রূপক দা। রূপক, এই যে এখন যে ফিলটা হচ্ছে, যে ঠান্ডা ওয়েদার, কিরকম, কি মনে হচ্ছে তোমার? আমাদের দেশের যে মাঘ মাসের যে ঠান্ডাটা বলে, একদম ঠান্ডা, অথচ ঠান্ডা। যখন আমরা গাড়ি তৈরি তখন ছিল কাঠফাটা, প্রচন্ড গরম ছিল অনেক। 32-33 ডিগ্রিতে ছিলাম 2 ঘন্টা আগে, এখন এখানে 13 ডিগ্রি পড়তেছে। অনেক ঠান্ডা, ফিলিংস গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। থাকা যায়, সকল কিছু বিস্তারিত চলেন আপনাদের সাথে শেয়ার করি। যদি কখনো দার্জিলিং আসেন অথবা দার্জিলিং প্ল্যানিং করেন, তখন হয়তো আপনাদের এটা কাজে দিবে। তো সেই জন্য আপনাদেরকে রুম সহ, এটা হচ্ছে হোটেলের রিসেপশন।
আমাদের রুম নাম্বার হচ্ছে 501। রুমের আগে চলেন একটা ভিউ দেখাই আপনাদেরকে। এই যে সামনে যে কুয়াশা দেখতে পাচ্ছেন হচ্ছে মেঘ। আশা করা যায় আগামীকাল সকালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। এই যেগুলো হচ্ছে মেঘ, আমরা মেঘের উপরে আছি, ঝিকঝিক দেখা যাচ্ছে এটা মেঘ। রুমগুলো দেখাই। হ্যাঁ, এই যে চলে আসুন ভিউ। তো বাসিত ভাই দেখেন তো আমাদের এই যে বাসিত ভাইয়ের সিটিটা পাশেরটাই আমার। আউটস্ট্যান্ডিং, আসলে খারাপ না। আপনারা এই যে দেখুন রুমের ভিউ, এলইডি টেলিভিশন, আর এটা হচ্ছে সিঙ্গেল বেড। এদিক দিয়ে হচ্ছে মিরর, উইন্ডো, এদিক দিয়ে ভিউ আছে, ভিউ দেখা যায় বাহিরের। বাকি শটগুলো আমরা আসতে পাচ্ছেন। তা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার স্টিম রাইস, কি এখানে ফিশ কারি আছে। 3000 থেকে 3500 টাকার মতো খরচ হবে। আজ 14 এপ্রিল 2024, আর এই মুহূর্তের সময় হচ্ছে 12টা বেজে 10 মিনিট। এই মুহূর্তে শিলিগুড়িতে আমরা দেখেছিলাম 3 ঘন্টা আগে, যেটা বিকাল 5টায় ওয়েদার ছিল 36 ডিগ্রি তাপমাত্রা, মানে গরম। আর এই মুহূর্তে আমরা যে জায়গাটি আছি, আমি যে কম্বলটা পরে আছি, এর কারণ হচ্ছে হাত বরফ হয়ে গেছে, নিচে পাততে পারতেছি না ফ্লোর ঠান্ডা হওয়ার কারণে। কারণ হচ্ছে এখন এখানে চলতেছে 13 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু ফিল হচ্ছে 10 ডিগ্রি। আর আমার যে পিছনে দেখেন, একটু দেখেন ভালো করে, তাই না ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা, মেঘ উঠতেছে। এগুলো কিন্তু মেঘ। এই যে কুয়াশার মতো দেখা যাচ্ছে মেঘ, এই যে সকালবেলা আপনাদেরকে দেখাবো। এই যে মেঘ ক্যামেরায় দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে। এই যে যাচ্ছে, এটা হচ্ছে মেঘ, এটা হচ্ছে মেঘ। এই মেঘটা আপনাদেরকে দেখাবো। বিষয়টা হচ্ছে কি, এখন তাপমাত্রা লাইট ফিল 10, বাট আমার পিছনে এই যে দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু মেঘ। আর এখন আমরা আছি প্রায় 7000 ফিট উপরে। তো আমরা ঠিক মেঘের উপরে, বাট আমার কিন্তু ঠান্ডা লাগতেছে না। এটা হচ্ছে বিষয় আর কি। মূল বিষয়টা হচ্ছে যে আমার ঠান্ডা লাগতেছে না। আমি কিন্তু আবার খুইলেও ফেলতে পারি, আর খুলবো না। এখন ফ্যান করলাম, কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, কিন্তু ওয়েদারটা কিন্তু খুব চমৎকার। দার্জিলিং এ আছি আমরা এখন, ঠিক আছে, খুবই চমৎকার। এবং আমরা ঠিক যেই হোটেলটাতে আছি, সেই হোটেলের 4র্থ তলায়। তো খুব সুন্দর, আপনারা একটু দৃশ্যটা দেখেন, দেখা যায় কিনা। আর আমার ঠিক আঙ্গুলের বরাবর যে দেখা যাচ্ছে, এইখান থেকে খুব ভোরে 5টার দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি আবহাওয়া পরিষ্কার থাকে। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে মাউন্ট এভারেস্টের 2nd পর্বতমালা।